নমস্কার, আদাব। আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল দস্তাকে দিল্লি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পারবো না, ওঠো। পারবো না স্যার। আরে কে বলেছে হবে না? ওঠো বলছি। এটা আমার ক্ষমতার কাজ না স্যার। কাম অন, ওঠো। কাম অন, তুমি পারবে, আমি জানি। বাঁচাও নিজেকে। ইয়েস। খুব ভালো। আর কোনোদিন এটা বলবে না যে তুমি পারবে না। যদি তুমি নিজের রক্ষা না করো তাহলে কে করবে? শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে, তোমাকে তৈরি থাকতে হবে। যেই আক্রমণ করবে, জাস্ট অ্যাটাক। ওকে স্যার। ট্রেনিং শক্তির থেকেও বড় হয়। সব থেকে বড় হয় সাহস। নিজেকে কখনো ছেলেদের থেকে দুর্বল মনে করবে না। থ্যাংক ইউ স্যার। এখন মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু প্রকৃতি মেয়েদের শরীরে সেই শারীরিক শক্তিটা দেয়নি যেটা ছেলেদের মধ্যে থাকে। প্রকৃতির এই ইচ্ছার জন্য মেয়েরা একটু অসুরক্ষিত মনে করে, যেটার সুযোগ বিকৃত আর ভীরু মানুষেরা সবসময় নেওয়ার চেষ্টা করে। মেয়েদের এই দুর্বল থাকাটা একটা ইঙ্গিত যে তাদের বিশেষভাবে সব দিক থেকে সক্ষম হতে হবে, শরীরের আর মনের দিক থেকে। নিউ দিল্লির নির্জন রাস্তা, রাত 2:30টার সময়, জুলাই 2011। তুমিও না দিদি বাড়াবাড়ি করো। ওই শয়তানটাকে কষিয়ে থাপ্পড় মারা উচিত ছিল তোমার। সুইটি, এরকম হলে তো আমাকে রোজ কাউকে না কাউকে থাপ্পড় মারতে হবে। ইনফ্যাক্ট এটা তো রোজকার মাথায় ব্যথা। তাহলে রোজ থাপ্পড় মারো। সুইটি, যে ব্যাপারটা হয়ে গেছে সেটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। শান্ত হয়ে যা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর আমি খুব ক্লান্ত। দিদি তুমিও না, ভাল লাগে না। আবে ওই গাড়ি থামা, গাড়ি থামা, দাঁড়া, গাড়িটা থামা, শিগগিরই থামা। কি হলো দিদি? কি হলো? হ্যাঁ, আরে এসব কি হচ্ছে? আরে চল, চল বাইরে চল। বাইরে বেরো, বাইরে বেরো। চল বলছি। বাইরে বেরো, বাইরে বেরো। খুব ঘমন্ড হয়েছে না তোর? চল এদিকে। আবে বেরো। খুব ঘমন্ড হয়েছে না? স্টপ ইট কি ইংলিশ? এই বসে এই চল, বললাম রলি না। আবে দে না। চলো বার আবে দে না। ড্রাইভারের মতো থাক। বডিগার্ড হওয়ার চেষ্টা করিস না। বডি খুঁজে পাবি না, বুঝলি? চল চল, ওকে বসা। আরে নিয়ে আয়। বসা ওটাকে। চল চল চল, ঢোক ভেতরে। বসা ভিতরে। একে বসা ভিতরে। বস ওখানে। দিদি 24 বছরের অঙ্কিত শর্মাকে অপহরণকারী যুবক তার মতোই দিল্লির বাসিন্দা ছিল। এই দুর্ঘটনার সময় ওই 4 যুবকই নেশায় চুর হয়েছিল। অঙ্কিতার খুড়তুতো বোন সুইটি এবং গীতা আর ট্যাক্সি ড্রাইভার বান্টিকে আতঙ্ক ঘিরে ধরেছিল। ওরা স্তব্ধ হয়ে দেখতে থাকে, কিন্তু 8 ঘন্টা আগেও এই 3 বোন একটা সুন্দর সন্ধ্যা কাটাচ্ছিল। সেই সন্ধ্যার জন্য বিশেষ প্ল্যান করা হয়েছিল, বিশেষ করে সুইটি আর গীতার জন্য, যারা ইউপির ইটাওয়ার বাসিন্দা ছিল। আরে এটা আমার মিস ইউনিভার্স। কতক্ষণ লাগবে আর? চল তাড়াতাড়ি, আমার দেরি হচ্ছে। সুইটি, গীতা কোথায় গেল? আরে আমি কখন থেকে রেডি। দিদি আমি তো কখন থেকে রেডি, কিন্তু ওই যে সুইটি সব সময় লেট। সেই তখন থেকে রূপচর্চা করছে। সুইটিটাও না, কোথায় ও? জেন্টলম্যান, গার্লস, জেন্টলম্যান, সুইটির বিউটিকে মোকাবেলা করা মুশকিলই না, অসম্ভব। সুইটি, তুই কত মেকআপ করছিস? আরে তুই নিজের বিয়েতে না মলে ঘুরতে যাচ্ছিস। এবার আর 1 মিনিটও লেট না, ওকে? আমার লেট হচ্ছে বাবা। দিদি আমরা তোমার পাবে গেলে একটা বিয়ার খাবে তো প্লিজ? বিয়ের? হ্যাঁ। কোনো বিয়ার টিয়ার হবে না। আরে কাকি জানতে পারলে না, এটাও আমার এন্ট্রিটা বন্ধ হয়ে যাবে। আর আমাদের তো ইটাওয়াতে পাবে যাওয়ার স্বপ্ন দেখাও এলাও নেই। আমরা তো শুধু ট্রাই করতে চাইছিলাম। কে জানে আজকে না হলে আর কবে চান্স পাবো। এই ইমোশনাল ড্রামাটা না আমার সামনে চলবে না, ঠিক আছে? আরে মল ঘোর, শপিং কর, আর একটু চাটটাট খেয়ে নিস। চল চট করে রেডি হয়ে নে। দিদি তুমিও না, ভাল লাগে না। সঞ্জু, হ্যাঁ সঞ্জু, আজ অফ নিয়ে নাও না, বাইরে থেকে ডিভিডি আর খাবার অর্ডার করি। তোমার বোনেরা ফিল্মে বিজি থাকবে আর আমরা একে অপরে। ওয়াও সঞ্জু, কি আইডিয়া। কিন্তু সঞ্জু, আমি অফ চাইলে যদি ওরা রিজাইন চায় তাহলে বলো, দিয়ে দিই রিজাইন। তুমি সব ব্যাপারে প্র্যাকটিক্যাল হয়ে যাও কেন? তাহলে আর কি হব সঞ্জু, তোমার তো নাইট শিফট হবে না,
আর আমার পাপ দিনে চলবে না, কিন্তু আমাদের ইএমআই প্রতি মাসে ভরতেই হবে। এবারে নতুন বাড়িতে শিফট হতে হবে, আবার একটা ইএমআই। আমরা স্বামী স্ত্রীর মতো কবে থেকে থাকবো অঙ্কিতা? জানো, গত সপ্তাহে আমরা কেউ কাউকে একান্ত নিজের করে পাইনি, আর আমরা নিউলি ম্যারিড কাপল। কিছু মনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে তাড়াতাড়ি উঠে তোমায় অনেক আদর করব, ওকে? না 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 না, পরশু আমি অফ নেব। আর এমনিতেও আমাদের দুজন হিরোইনের রিটার্ন টিকিট কনফার্ম হয়ে গেছে পরশু দিনের। ঠিক আছে, আমিও ট্রাই করছি অফ নেয়ার। আচ্ছা শোনো, এবার আমায় ফোন রাখতে হবে। আর আমারটা? সঞ্জু চুপ। তো আজ রাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। একদম না, চুপচাপ শুয়ে পড়ো, খাবার রেডি আছে। আর হ্যাঁ, আমি এই দুজনকে মলে নিয়ে যাচ্ছি, ডিউটি শেষ হলে একসাথে ফিরবো, ঠিক আছে? এখনকার মতো বাই। আর একটা কথা। আর কোন প্র্যাকটিক্যাল কথা বাকি আছে? আই লাভ ইউ। এখনকার মতো বাই। আর একটা কথা। আর কোন প্র্যাকটিক্যাল কথা বাকি আছে? আই লাভ ইউ। ওয়াও দিদি, কি দারুণ মল! আরে সব মল তো এরকমই হয়, দেখিস 1 বছরের মধ্যে ইটাওয়াতে 4টে মল হবে, কারণ পুরো দেশটা তো মলই হয়ে যাচ্ছে। মলটা কত বড়! এত বড় মলে তোমাদের পাপটা কোথায়? চলাই, কাম ফাস্ট। এটা হলো আমাদের পাব। কিরকম লাগলো? খুব ভালো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং অঙ্কিতা। তুমি টাইমে না আসলে আমার ইভিনিং ব্যাড হয়ে যেত। আজকে তো অর্ডারের বৃষ্টি হচ্ছে একেবারে। ডোন্ট ওয়ারি স্যার, আমি ম্যানেজ করে নেব সব। স্যার, এই দুজন হলো আমার কাজিন, ওর নাম গীতা আর ওর নাম হলো সুইটি। হ্যালো গার্লস। হ্যালো স্যার। স্যার, ওরা ইটাওয়া থেকে 2-4 দিনের জন্য দিল্লি ঘুরতে এসেছে, তাই ভাবলাম ওদের মলটা ঘুরিয়ে দিই। অঙ্কিতা, আমাদের পাবের পক্ষ থেকে ওদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক অবশ্যই করিও। ওরা আমাদের অতিথি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এনজয়। পরে কথা বলছি। বাই। সো গার্লস, এবার মলে ঘোরো, শপিং করো, আর যখনই খিদে পাবে এখানে চলে আসবে। লাভ ইউ দি, সো মাচ দি, ইউ আর আ রকস্টার। জানি আমি। যা যা, এনজয় কর, এখন আমার অনেক কাজ আছে, ঠিক আছে? ঠিক আছে। আরে এখান দিয়ে না, ওখান দিকে যা। বাই বাই দিদি। আরে মন্দার, মাতিয়ে দিলি ভাই, কি গাড়ি রে বস! আরে হরিয়ানা থেকে নিয়েছি, তাও 60,000 কমে। আরে এটা গাড়ি না রে, প্লেন প্লেন। দেখো দেখো, 120 পর্যন্ত লাভ মারবে প্লেন। আবে ও তো খুব মজা নিচ্ছে তো রে। এবার দেখাচ্ছি ওকে। ওরে মন্দার, মন্দার আসতে ভাই। না না, এবার বল, গাড়ি নাকি প্লেন? প্লেন প্লেন এটা। মজা এলো তো এবার। এবার দেখ, এবার দেখ। আরে পাগল হয়ে গেছে না নাকি? এক্ষুনি তো আমাদের ধাক্কা দিয়ে দিত। উফ, হে ভগবান, এত তাড়াতাড়ি গাড়ি চালিয়ে এরা যে কোথায় পৌঁছবে কে জানে। আজকে তো পুরো পাইট খাবো ভাই, পুরো বোতলটাকে খেয়ে নেবো। তাছাড়াও মন্দারি বিল দেবে আজকে। আরে ভাই, নতুন গাড়ি নিয়েছে, পার্টি তো পাওয়া উচিত না ওর কাছ থেকে? আরে নতুন গাড়ির সাথে সাথে নতুন আইটেম তো চাই না? আরে ভাই, টাইমটা তো দেখ, 9টা বাজে, এখন কোথায় পাবি? শালা তুই যখন পারিস কাঁদতে থাকিস। চুপ কর। আরে কৌশিক, তুই তোর বন্ধুরাকে ফোন কর না। কি নাম ছিল? ববি। ববি। ফোন কর, ফোন কর, ফোন কর। আচ্ছা, দেখছি ভাই। এবার বল, দেখ গাড়িটায় কি লাগছে না? Cheers! আরে ববির নাম্বারটা তো সুইচ অফ, আজ বোধহয় মেয়ে পাওয়া যাবে না। শিট ভাই। আরে এটা তো শালা শেষ হয়ে গেল ভাই। আনি নে না। ম্যানেজার, এদিকে এসো। ইয়েস স্যার। এটা শালা খালি হয়ে গেল, অন্য একটা নিয়ে আয়। শিওর।
দেখ এটাও শেষ হয়ে গেছে। আরে এসে যাবে ভাই। আমারটাও শেষ। স্যার আমরা ডিনারের জন্য লাস্ট অর্ডার নিচ্ছি, তো আপনারা কিছু অর্ডার করতে চাইবেন? ডার্লিং, এত তাড়া কিসের? এখনো তো আমরা খাওয়া শুরুই করিনি। ঠিক আছে স্যার, আমি 10 মিনিট পরে আসছি। নিশ্চয়ই নিশ্চয়ই, আসা যাওয়া করতে থাকুন 10 মিনিট পর পর। এক্সকিউজ মি, কিন্তু প্রথমে আমাদের বটলটা পাঠিয়ে দেবেন। ইয়া শিওর। এতটাও খারাপ না। ঠিক বলেছিস। স্যার এই 4 জন না অনেকটা খেয়ে নিয়েছে, আমার মনে হয় ওদের বলে দেওয়া উচিত যে লাস্ট অর্ডার বন্ধ হয়ে গেছে। ওকে ওকে, নো প্রবলেম, আমি সামলাচ্ছি। আমার ওই ব্ল্যাক ড্রেসটা খুব ভালো লেগেছিল তাহলে জানিস। তো নিয়ে নেওয়া উচিত ছিল। আরে এত রেট না, আমি ভাবলাম যে গীতা সুইটি, মল কেমন লাগলো? দি, আমি এই মলটাকে বিয়ে করতে চলেছি। শুভেচ্ছা জানাই। গীতা খাবারটা কেমন? খাবার তো খুব ভালো দিদি, কিন্তু আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। জল বা কোল্ড ড্রিঙ্ক আনিয়ে নে। বিয়ার ওটা পরের জন্মে খেয়ে নিস, ঠিক আছে? দিদি তোরা দুজনও না। ওই ম্যানেজার, 1 বোতল দিয়ে আমি সকালে কুলকুচি করি। বেশি টাইম নষ্ট না করে চট করে বোতল নিয়ে আয়। স্যার আর এখনই বার বন্ধ হওয়ার টাইম হয়নি। কিন্তু স্যার এখানে আরে তাড়াতাড়ি নিয়ে আয় ভাই, নাকি আমি নিজে গিয়ে ভেঙে চুরে নিয়ে আসবো? বল তুই। ওকে ওকে জেন্টলম্যান, নো প্রবলেম, আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এই বটলটা লাস্ট অর্ডার হবে আপনাদের। হ্যাঁ এই যে খোকা, আমাদের লাস্ট অর্ডারটা আমি নিজে ঠিক করব। ভাই, এই অর্ডার নেওয়ার মেয়েটা মনে হয় আমার উপরে লাভটা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ভাই, একেবারে বাড়ির বউয়ের মতো বিহেভ করছে। ওকে ওকে জেন্টলম্যান, নো প্রবলেম, আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এই বটলটা লাস্ট অর্ডার হবে আপনাদের। হ্যাঁ এই যে খোকা, আমাদের লাস্ট অর্ডারটা আমি নিজে ঠিক করব। ভাই, এই অর্ডার নেওয়ার মেয়েটা মনে হয় আমার উপরে লাভটা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ভাই, একেবারে বাড়ির বউয়ের মতো বিহেভ করছে। স্যার আপনার বিল। বিল? আরে বিল কে চেয়েছে? স্যার 130 হয়ে গেছে, কিচেন আর বার দুটোই বন্ধ হয়ে গেছে। চল স্যার, আসছি। ওয়ে সেক্সি। প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্যার। ল্যাঙ্গুয়েজকে তুই বোতলে রাখ। আমার টেবিলে বিল পাঠিয়েছিস কেন? কারণ পাপ বন্ধ হয়ে গেছে, আমরা লক করছি। কাস্টমারকেও লক করে দিবি? চল, কোনো ব্যাপার না, সবাইকে পাঠিয়ে দে, তুই আমার সাথে চল। স্যার আপনি আর অসভ্যতাম করলে আমায় কিন্তু সিকিউরিটি ডাকতে হবে। সিকিউরিটি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। সরি আন্টি, নো সিকিউরিটি। তাহলে প্লিজ আপনি আপনার বিলটা পে করে দিন, আর গুড নাইট। এত ভালোবেসে বললে চলে যাব। প্রথমে আমার সাথে একটু স্লো ডান্স করে না, রোমান্টিক ভাবে। সিকিউরিটি, আরে সিকিউরিটি, 4 জনকে গেটের বাইরে নিয়ে যান। হাত লাগাবি না। শালি আমার মান সম্মানই নষ্ট করে দিল। এবার ওই মেয়েটাকেই এর বিল দিতে হবে। না ভাই, কৌশিক তুই আইটেমের ব্যবস্থা কর না। এই চুপ, এবার তো আর যাকে তাকে যাই না, এবার তো পাবের মেয়েটাকেই চাই। তুই টেনশন নিস না, আজকে ওই পাবের মেয়েটাই পাবি। দিদি, রোজ এত দেরি হয়? হ্যাঁ, পাপ তো রোজ এই সময় বন্ধ হয়। কিন্তু আমরা তো রোজ সঙ্গে থাকি না না। আর এত রাত্রিবেলা একা যাওয়া, বাবা আমার তো ভয় লাগে দিদি। প্রথম প্রথম আমিও পারতাম না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। জানিস, কোনো দিনও কোনো প্রবলেম হয়নি। আমি তো প্রাইভেট ট্যাক্সি করে নি, 300 টাকাতে বাড়ির দরজা পর্যন্ত ছেড়ে দেয়। চ, কেমন আছেন দাদা? সব ঠিক আছে ম্যাডাম। অঙ্কিতার অসভ্যতা দেখার অভ্যেস ছিল। পাবে প্রায় প্রত্যেক দিন কেউ না কেউ বাজে আচরণ করত। অঙ্কিতা এটাকে পার্সোনালি না নেওয়ার অভ্যেস করে নিয়েছিল, কিন্তু ও স্বপ্নেও ভাবতে পারেনি কখনো যে ওই 4 মাতাল যুবক ওর উপর বদলা নেওয়ার জন্য ওকে ধাওয়া করবে। অঙ্কিতার সাথে এটা প্রথমবার ঘটে, আর তারপর যা হলো
সেটা সবাইকে নাড়িয়ে রেখে দিল। খুব মেজাজ দেখাচ্ছিস না, শালি। আঙ্কেল 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 আমাদের চট করে পুলিশ স্টেশনে নিয়ে চলো। আরে আমরা কিন্তু অনেক লেট হয়ে যাব। আঙ্কেল আমরা কি করব? আমাদের কাছে তো ফোনও নেই এখন। আরে আমার কাছে একটা সেলফোন আছে, আমি সবসময় এমার্জেন্সির জন্য একটা ফোন রেখে দিই। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। স্যার, গিটর্নি মেট্রো স্টেশন থেকে কল এসছে। 4টে ছেলে মিলে একটা মেয়েকে অপহরণ করেছে ট্যাক্সি থামিয়ে। ওদের কাছে কি গাড়ি আছে? স্যার স্করপিও আছে। মেরুন রঙের। কোন দিকে গেছে? স্যার আয়নাগরের দিকে গেছে। ঠিক আছে। স্যার ওরা কিন্তু নেশা করে আছে। রামদাস, স্যার। আয়নাগরে পেট্রোলকে অ্যালার্ট করে দাও, সব গাড়ির তল্লাশি নাও। ওকে স্যার। নারাং, স্যার। আমাদের এক্ষুনি বেরোতে হবে। ইয়েস স্যার। মুভ। জঙ্গলি বিল্লি। শালিকে বনের বিড়াল এটা। আমি তো বলছি ওর হাত মুখ বেঁধে দিই, নইলে চিৎকার করে করে সব গড়বড় করে দেবে। ধরোগে বাদ, বেঁধে দে শালিকে। দেখ তোর সাথে কি কি হয়। এবার দেখ কি হয়। চুপ। আরে আমি তো বলছি টাইম কেন ওয়েস্ট করছি, এখানে শুরু করে দিও সাথে। আবে চুপ শালি। এই কৌশিক ঠিক বলছে, এখানে না, আমার এক বন্ধুর ফার্ম হাউস আছে, সেখানেই গিয়ে পার্টি করব। মেরুন রঙের একটা স্করপিও, কোনো নাম্বার প্লেট নেই, পুরো পেট্রোলিং টিম অ্যালার্ট থাকবে। ওভার অ্যান্ড আউট। ওভার অ্যান্ড আউট স্যার। এই শোনো, এই দিক দিয়েও আসতে পারে। ম্যাডাম, আমাদের পুরো টিম অ্যালার্ট আছে, আমরা খুব তাড়াতাড়ি গাড়িটাকে ধরে ফেলবো। চাড্ডা, ওই মেয়েটার সঙ্গে কিছু হওয়ার আগে ওই ছেলেগুলোকে আমাদের ধরতে হবে যে কোনো মূল্যে। আমরা চেষ্টা করছি। কোনো চেষ্টা নয় চাড্ডা, আই ওয়ান্ট রেজাল্ট। ওই মেয়েটার সাথে যদি কিছু ঘটে যায় তাহলে দিল্লি পুলিশের মুখে একটা থাপ্পড় হবে। আর যদি তুমি রেজাল্ট দেখাতে না পারো এখনই বলো, এই পুরো কেসটা আমি হ্যান্ডেল করব। ডোন্ট ওয়ারি ম্যাম, মেয়েটার কিচ্ছু হবে না। জানি না জিজু ছেলেগুলো আসলে কে। হ্যাঁ, তবে গাড়িতে বসেই দিদি বলেছিল ছেলেগুলো ওর সাথে পাবে অসভ্যতামি করেছে। তোমরা এখন আছো কোথায়? ডিটাউনি মেট্রো স্টেশনের কাছে, আর আমাদের ট্যাক্সি ড্রাইভার পুলিশকে জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। স্যার না, আমি ওই ছেলেগুলোকে আগে কখনো দেখিনি। স্করপিওতে করে এলো আর অঙ্কিতা ম্যাডামকে তুলে নিয়ে চলে গেল। অঙ্কিতাকে রোজ তুমি ড্রপ করো না? স্যার রোজ না, কিন্তু মাঝে মাঝে আমি ওনাকে ড্রপ করি। স্যার 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 কোনো প্রোগ্রেস হলো? দিদি কোথায় আছে কিছু জানা গেল? এখনো পর্যন্ত তো বিশেষ কিছু জানা যায়নি, কিন্তু আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিছু না কিছু জানা যাবে। প্লিজ কিছু করুন না, আমাদের দিদিকে বাঁচিয়ে দিন। আমরা চেষ্টা করছি। এই হাত পা ছিটকে কোনো লাভ হবে না, কোঅপারেট কর, তোকে ঘরে ছেড়ে দেবো আমরা। মন্দার ভাই স্পিড বাড়া, আর কন্ট্রোল হচ্ছে না। ও শিট! এই মাথা মোটাদের দল এখানে কি করছে? স্যার, স্যার ওই সেই স্করপিও স্যার। সবাই রেডি হয়ে থাকো। ইয়েস স্যার। ওরা যদি গাড়ি না থামায় তাহলে টায়ারে গুলি চালিয়ে দিও। আরে শালা গেল এবার। আবে এখন কি মন্দার করবো? ইউটার্ন নে, ইউটার্ন নে তাড়াতাড়ি। গাড়ি ঘোড়া। ঠিক আছে, গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া। ভাই ফাস্ট, আরো ফাস্ট চল। আরে ভাই, পুরো দিল্লির পুলিশ আমাদের পিছনে পড়ে গেল নাকি? আবে মন্দার, ফরিদাবাদ যাই চল, আমার এক বন্ধুর খালি বাংলো ওখানে আছে। আরে যেখানে যাও চল, কিন্তু ওই মেয়েটাকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। এই স্করপিওটা আয়ননগর থেকে ইউটার্ন করে নিল, আন্ধারের মোড়ের দিকে গিয়েছে। ওভার অ্যান্ড আউট স্যার। গিরনি পেট্রোলকে বড় ওদিকে রাস্তা ব্লক করে দিতে, আমরা ওখান থেকে ধরতে পারবো। ওভার অ্যান্ড আউট। গাড়ি ধীরে করো, ওরা এদিক দিয়েই যাবে। ইউটার্ন নাও। কোনো খবর পেলে নাকি? জানি না জিজু, তবে পুলিশ কোথায় একটা যাচ্ছে। স্যার, স্যার আমি সঞ্জীব, অঙ্কিতার হাজবেন্ড। গাড়িটা কি স্পট করা হয়েছে? বদমাইশরা কি ধরা পড়েছে? গাড়ি স্পট হয়ে গিয়েছে মিস্টার সঞ্জীব। আয়ননগর ওরা আমাদের টিমকে দেখে ইউটার্ন নিয়ে নিয়েছে, কিন্তু এবার আমরা দুদিক দিয়ে এগোচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমরা ওদের মাঝখানে ধরে ফেলবো। আর হ্যাঁ, আপনার স্ত্রীর কিচ্ছু হবে না। জিজু ওই যে স্করপিওটা, গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। অশোক ফাস্ট ফাস্ট। আরে শালা এরা এঁটে গেল ভাই।
এ তো দেখছি মুশকিলে পড়া গেল। আরে দিল্লির পুলিশ তো পুরো পাগল হয়ে গেছে। এই শাড়ি যেই হোক না কেন, কারোর বউ কারোর মেয়ে, আজকে রাতে তো আমাদের পুতুল, খুব খেলবো এর সাথে। আরে এই আপদগুলো তো কাছে চলে এলো ভাই। এক কাজ কর মন্দার, আমরা ডিটনি যাব না। আরে তাহলে কোথায় যাব? ফরিদাবাদ। আমার শর্টকাট জানা আছে, একেবারে নির্জন রাস্তা। তো বেজে গেছে ভাই, চট করে রাস্তা বল। ফাস্ট ফাস্ট কুইক। স্যার, ওই ছেলেগুলোর মাথা খারাপ হয়ে গেছে। ওদের মনে হচ্ছে যে ওরা আমাদের থেকে বেঁচে যাবে। আমার মনে হয় না যে ওরা ডিটনি যাবে। স্যার, ওদের অন্য কোনো প্ল্যান আছে মনে হচ্ছে স্যার। পিএসআই আহমেদ। স্যার, আহমেদ স্যার। আহমেদ, দুজন কনস্টেবলকে মোটরসাইকেলে ওদের পিছু নিতে বলো। এক্ষুনি বাড়ি দিচ্ছি স্যার। আমার মনে হয় না ওরা গিটনির দিকে যাবে, কিন্তু তুমি তোমার পজিশন ছাড়বে না। ওভার অ্যান্ড আউট। ম্যাম, আয়ানগর চেকপোস্টকে ওরা বোকা বানিয়ে পালিয়ে গেছে, কিন্তু চেস চালু আছে। পেয়ে চারটা ওদের পেছনে হাত ধুয়ে লেগে রয়েছে। আমি ওই মেয়েটাকে সেফলি ফেরাতে চাই এসিপি। কোনো রকম ভাবে ওর সাথে যেন কিছু খারাপ না হয়। দরকার পড়লে সব দিল্লি পুলিশকে রাস্তায় নামিয়ে দাও। আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট রেজাল্ট। দিল্লি শহর আর মেয়েদের সুরক্ষার মধ্যে সবসময় সাপে নেউলে সম্পর্ক, কিন্তু কয়েক বছর ধরে গাড়ি করে মেয়েদের অপহরণ আর ধর্ষণের কেস বেড়ে চলেছে। এই কেসে অপহরণকারী পুলিশের নজরে ছিল, ওদের গাড়িকে ধাওয়া করা হচ্ছিল, কিন্তু চলন্ত গাড়িতে ধর্ষণ যেন অপরাধের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে দিল্লি শহরে। অঙ্কিতা ওই 4 জন্তুর সঙ্গে চলন্ত গাড়িতে ছিল, আর কয়েক মিনিটের মধ্যে ওর পুরো পৃথিবীটা বদলে যেতে পারত। ফাস্ট 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 ফাস্ট। আরে এই শালা তো কাছে চলে এলো ভাই, অন্য কিছু ভাবতে হবে ভাই। অনেক ভেবে নিয়েছি ভাই, যদি ধরা পড়ে যাই না তাহলে 10 বছর কোনো মেয়েকে ধরতে পারবি না। আমি তো বলছি এখানেই গাড়িতে শুরু কর, এখানেই শেষ করে দিই। চুপ শালা মন্দার, সামনে লেফট টার্নটা নে, এই রাস্তাটা ঠিক হবে। দেখতে দেখতেই আমরা ফরিদাবাদ চলে যাব। আরে এই মেয়েটা তো পার্টির পুরো মজাই নষ্ট করে দিল। কোনো ব্যাপার না, আমরা সব রাগ মেটাবো এর উপর। চুপ। নানান স্যার। ফায়ারের জন্য রেডি হও। ইয়েস স্যার। নাইফ, আমরা 4টে টায়ারেই গুলি করব। ইয়েস স্যার। আরে মন্দার, এই লেফটটা, এই লেফট। ঠিক আছে, লেফট নিচ্ছি। এটা তো জোনপুর ডিভিশন, ফরিদাবাদে যায়। আরেকটা টিমকে বলো গুড়গাঁও এক্সিট পয়েন্টকে কভার করতে, কুইক। গাড়িটা জোনপুরের রাস্তা ধরে নিয়েছে, পার্টি ফরিদাবাদের দিকে যাচ্ছে। পেট্রোল টিম গুড়গাঁও এক্সিট পয়েন্টকে কভার করো। ওভার অ্যান্ড আউট। জিজু, এসব কি হচ্ছে? আমিও বুঝতে পারছি না কি হচ্ছে। স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী ভালোভাবেই ঘরে ফিরে আসবে। ওরা তো আমাদের উপর গুলি করছে ভাই। ওরা টায়ার ছাড়ার কিছুতে ফায়ার করতে পারবে না। যতক্ষণে মেয়েটা আমাদের সাথে রয়েছে না, ওরা আমাদের একটা চুলও ছিঁড়তে পারবে। আরে এরা তো পাগল কুকুরের মতো পিছনে পড়ে গেছে, থামার নামই নিচ্ছে না। কত ভালোবেসে বলেছিলাম একটা স্লো ডান্স কর, ভালোবেসে রাজি হয়ে গেলে টাকাও দিতাম। এখন নিজেও মারবে, আমাদেরও মারবে। এই সব দোষ না এই কৌশিকের বাচ্চা। আগেই বলেছিলাম ওই ববি দালালকে ফোন করে না গলগল আনিয়ে নি। আবে চুপ শালা, একটা কাজ করি, তোদের দুজনকে এখানেই নামিয়ে দেই। আমি আর মন্দার ওকে নিয়ে ফরিদাবাদ চলে যাই, আমরাই শুধু খেলবো এর সাথে। মন্দার একটা কাজ কর, লেফট টার্ন নে, এটাই ঠিক হবে। ওই পুলিশদের মনে হবে যে আমরা হাইওয়ে ধরে নিয়েছি। চল বোকা বানাই সব কটাকে। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই রাস্তাটা যাচ্ছে কোথায়? জানি না স্যার, আমার মনে হয় এই রাস্তাটা কোথাও যায় না স্যার। আরে কৌশিক, এটা ঠিক রাস্তা তো? আরে তুই চলতে থাক না, এই রাস্তাটা সোজা হাইওয়ে টাচ করবে। আমার তো মনে হচ্ছে এই রাস্তা সোজা জেলে যাবে আর নইলে শ্মশানে। আরে চুপ। অপহরণকারীরা জোনপুর থেকে লেফটে টার্ন করেছে। সব টিম যে যার পজিশন চেঞ্জ করো, সবাই হাই অ্যালার্টে। ওভার অ্যান্ড আউট। অঙ্কিতার অপহরণ হয়েছে 1 ঘন্টা কেটে গেছে,
পুলিশের পুরো বিশ্বাস ছিল যে ওরা ওকে বাঁচাতে পারবেন, আর 4 অপহরণকারীরও পুরো বিশ্বাস ছিল যে ওরা পুলিশকে বোকা বানাতে পারবে। ইঁদুর আর বেড়ালের খেলা চলছিল, টান টান লড়াই ছিল, জীবন আর মৃত্যুর প্রশ্ন ছিল। শিট! আরে কৌশিক, এইটা তোর হাইওয়ে, শালা এটা তো ডেড এন্ড আর আমাদেরও এন্ড। এটা আমাদেরও শেষ রাস্তা, রোডও শেষ আর আমরাও শেষ। তুইও বাঁচবি না, বুঝলি? যদি আমরা ফেসে যাই না তো তুইও শেষ। কি শুকিয়ে গেল শালারা? এই রোডটা ডেড এন্ড ছিল না। এই মন্দার, তুই এখানেই দাঁড়া। আমি তো বলি যে পুলিশ রিস্ক নেবে না, যদি ফায়ারও করে না তাহলে এই মেয়েটাও মরবে। হ্যাঁ, এটাও মরবে আমাদের সাথে। ওরা গাড়ি থামিয়ে দিয়েছে। স্যার মনে হয় সামনে ডেড এন্ড। এবার ফেসেছে সালা। নারায়ণ, স্যার। তৈরি থেকো। ইয়েস স্যার। আরে চলতে থাক মন্দার, এরা কিন্তু ধাক্কা মারবে না। হ্যাঁ চল মন্দার চল, যা হবে দেখা যাবে তারপর। ধাক্কা মেরে দে। মেয়েটা পেছনের সিটে আছে, ওর কিচ্ছু হবে না। ফাস্ট। আসুন প্লিজ, আপনি বাইরে আসুন। আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন? মিশন সাকসেসফুল। মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, ও সম্পূর্ণ সুস্থ আছে আর বদমাশদের পিছু নেওয়া হয়েছে। ওভার অ্যান্ড আউট। স্যার অনেক শুভেচ্ছা, আপনার স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। হে ভগবান, তুমি সত্যিই আছো, সব তোমার কৃপা। ম্যাম, অপারেশন নাইট ক্লাব সফল হয়েছে। মেয়েটা আনহার্ম উদ্ধার হয়েছে আর 4 জন কিডন্যাপারকে আমরা অ্যারেস্টও করেছি। খুব ভালো, ওয়েল ডান, কনগ্রাচুলেশনস। Thank you. কালকে সকালে আমার পুরো রিপোর্ট রেডি চাই। নারায়ণ স্যার, এদের বয়ান কালকে সকালে নেব, কিন্তু সকাল হতে অনেক টাইম বাকি। ততক্ষণ পেটাও সালাদের। আমাদের গাড়ি আপনাদের বাড়ি অবধি ছেড়ে দেবে। পারলে একটু ঘুমানোর চেষ্টা করুন, কাল দুপুরবেলা আপনার বয়ান নেব। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আরে স্যার। ডিউটি এটা আমার। স্যার আমি যাব? হ্যাঁ, কাল স্টেটমেন্ট দিতে চলে একদম আসুন। চলে আসবো স্যার। বান্টি, তুমি খুব ভালো কাজ করেছো। প্রথমত তোমার কাছে আরেকটা মোবাইল ফোন ছিল, দ্বিতীয়ত তুমি ঠান্ডা মাথায় কাজ স্যার করেছো। ম্যাডামদের রোজ রাতে আমিই বাড়ি ছেড়ে দিই, সেই জন্যই দুটো ফোন রাখি। ব্যাটারি ফ্যাটারি খারাপ হয়ে যায় বা শেষ হয়ে যায়, যা কিছুই হোক না কেন, কিন্তু টাচ বিচ্ছিন্ন হওয়া উচিত নয়। ঠিক বলেছো, টাচে থাকতে হবে। আজকে দিদি, যদি তোমার কিছু হয়ে যেত না, তাহলে আমরা একে অপরকে মাফ করতে পারতাম না। এতে তোদের দুজনের কি দোষ আছে? হ্যাঁ, এই দুর্ঘটনা তো যে কোনো দিনই ঘটতে পারতো। কিন্তু দিদি আমার মনে হয় তোমার এই জবটা ছেড়ে দেওয়া উচিত, খুবই রিস্কি জব এটা। ঠিকই বলছে, আমাদের ইএমআই এর অন্য কোনো ব্যবস্থা করে নেব। তুমি কালকে এই জবটা ছেড়ে দাও। তাতে কি হবে সঞ্জীব বল গীতা? প্রত্যেক জায়গা থেকে মেয়েরা কিডন্যাপ হচ্ছে, আর জানিস ওরা কেন সাকসেসফুল হচ্ছে? কারণ আমরা ভয় পাই, ফাইট ব্যাক করি না। কাম অন অঙ্কিতা, একটা একলা মেয়ে 4টে ছেলের সাথে কি করে ফাইট ব্যাক করতে পারে? সেলফ ডিফেন্স ট্রেনিং নিয়ে, নিজেদের কনফিডেন্স বাড়িয়ে। আজকে ওই 4টে ছেলের সামনে আমি নিজেকে খুব দুর্বল অনুভব করছিলাম। তার মধ্যে থেকে যদি একটা ছেলেকেও আমি মারতে পারতাম, তাহলে মনে হতো আমি কিছু করেছি, নিজেকে বাঁচিয়েছি। কিন্তু রিস্কি হতো না দিদি? কিছু না করলেও তো রিস্কি হয় না। আমি ঠিক করে নিয়েছি, হেরে যাওয়ার থেকে ভালো হারিয়ে দেওয়া।
এবার থেকে শুধু ফাইট ব্যাক। যেই অনুভূতি অঙ্কিতার হয়েছে সেটা এই দেশের প্রত্যেকটা মহিলার হওয়া খুব দরকার। ক্রাইম পেট্রোল এই ব্যাপারটাকে সমর্থন করে যে সেলফ ডিফেন্সের ট্রেনিং মেয়েদের কনফিডেন্স বাড়ায় আর ওদের ফাইট ব্যাক করার জন্য প্রস্তুত করে। আমি তো এটা বলবো যে সেলফ ডিফেন্স স্কুলে একটা কম্পালসারি সাবজেক্ট বানানো হোক। এই কেসে দিল্লি পুলিশের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। ক্রাইম পেট্রোল ওনাদের স্যালুট করছে। আমরা দর্শকদের এটাও বলে দিচ্ছি যে গ্রেফতার হওয়া ওই 4 বদমাশ ওই পাবে আগেও এক মহিলার সঙ্গে অসভ্যতা করেছিল, আর যার জন্য ওদের শাস্তিও হয়। কোথা থেকে আসে এই বর্বরতা? এই মহিলা বিদ্বেষের শিকড় কোথায়? মহিলাদের শুধুমাত্র সেক্স অবজেক্ট আর দুর্বল মনে করার দৃষ্টি কবে আর কিভাবে তৈরি হয়? এই প্রশ্নগুলোর উত্তর বাচ্চাদের ভুল শিক্ষা আর সমাজের ফেলে আসা চিন্তাধারার মধ্যে পাওয়া যাবে। এই কেসটা একটা এক্সাম্পল, একটা ইঙ্গিত যে আমাদের দেশে বলিষ্ঠ মেয়ে আর অনুভূতিপ্রবণ ছেলেদের ভীষণই প্রয়োজন, আর এই প্রয়োজনটাকে শুধু আপনি আর আমি সম্পূর্ণ করতে পারি। পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি। জয় হিন্দ।